নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি হেলদি, টেস্টি ও অয়েল ফ্রি নতুন নাস্তা। এক বাটি ময়দা, হাফ বাটি মুগ ডাল দিয়ে তৈরি এই নাস্তাটা আপনারা লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে, স্ন্যাক্স হিসাবে যখন খুশি খেতে পারেন। এই নাস্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 কাপ ময়দা, ওজনে আছে 300 গ্রাম, হাফ কাপ মুগের ডাল, ওজনে আছে 100 গ্রাম, একটি বিট গ্রেট করে নিয়েছি, কিছুটা আদা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা, কিছুটা কারি পাতা, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা হিং। প্রথমে আসুন আগে মুগের ডালটাকে ভেজে ফেলি। ডালটাকে হালকা করে ভেজে নেব। লো টু মিডিয়ামে ডালটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে একটা ভাজা করে নিতে হবে। ডাল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখনই ডাল ভাজাটা স্টপ করে দিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভাজলে তখন ডালগুলো আর সেদ্ধ হবে না। ডালটা থেকে একটা সুন্দর গন্ধে চতুর্ধারে মম করছে। ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা কালারও চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজা যাবে না। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম। একটা হাই হিটে হবে আর একটা সিমে দিলেই দুটো সিটিতে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে। ডালটা ততক্ষণ সেদ্ধ হোক। এবার ময়দাটাকে ভালো করে চেলে নিই, এটাকে মাখিয়ে নিই যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ময়দায় কিছুটা পরিমাণ নুন দিলাম, টেস্টের ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। নুন আর চিনিটা ময়দায় ভালো করে মাখিয়ে নিই। এবার ফুটন্ত গরম জলে ময়দাটা মাখবো। অল্প অল্প করে জল দেবো, মাখবো। একসঙ্গে পুরো জলটা দেওয়া যাবে না, তাহলে ময়দাটা ভালোভাবে ডো করা যাবে না। ডোটা হবে রুটির ডোয়ের মতন। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 20 মিনিটের জন্য রেস্ট দিলাম। ততক্ষণ পুরটা বানিয়ে ফেলি। কড়া গরম হলে কড়াই দিলাম 1 পলা তেল। তেল গরম হলে তেলে দিলাম সামান্য পরিমাণ জিরে, দিলাম কিছুটা হিং। আমি পেঁয়াজ রসুন দেবো না, আপনার পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। এবার আদাটাকে গ্রেট করে দেবো। হিঙের সঙ্গে আদা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাহলে নাস্তাটা খেতে আরও ভালো সুগন্ধ বেরাবে। এবার জিরে, আদা, হিংটাকে ভালো করে হাফ মিনিট ভেজে নেব। জিরে আদাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় দুটো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কা, আদা, জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় বিটটা দিয়ে দিলাম, বিটটাকেও ভালো করে ভেজে নেব। বিটটার যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটাকে দূর করতে হবে। এর সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, কিছুটা কারি পাতাও দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে মশলাগুলোর সঙ্গে নেড়ে নেব। এবার কিছুটা নুন দিলাম, নুনটাকেও ভালো করে বিটের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার বিটটা যাতে সেদ্ধ হয় সেই জন্যে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি কি অবস্থা 5 মিনিট পরে। বিটটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালটা আছে, এটা দিয়ে দিলাম। এই ডালটাকে বিটের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে গরম মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম। এবার এই সেদ্ধ ডালটাকে বিটের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ জল দিলাম ভালোভাবে যাতে মিশে যায় সেজন্য।
আমার হয়ে গেছে, কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এবার নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে তবে নাস্তাটা তৈরি করব। গ্যাসটা নিভিয়ে দিলাম। এখানে একটা ডেকচিতে গরম জল বসিয়েছি, একটা ফুটো ডিশ নিয়েছি। এই ডিশটাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে রাখি, কারণ তেল ব্রাশ করলে ব্রেকফাস্টটা বা নাস্তাটা জড়িয়ে যাবে না। 20 মিনিট পরে ময়দাটা দেখি কি অবস্থায় আছে। ময়দাটা ভালোই নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে 5 মিনিট থেসে নেব মসৃণ করে। যত ভালো করে থাসা হবে তত ব্রেকফাস্টটা সুন্দর হবে। ময়দাটা আমার ভালোভাবে থাসা হয়ে গেছে। এবার এটাকে 2 ভাগ করি। একটা ভাগ চাপা দিয়ে রাখি। এবার একটা বড় করে গোল্লা পাকিয়ে ফেলি। হয়ে গেছে। এবার ময়দা দিয়ে বড় করে একটা রুটি বেলে ফেলি। লম্বা আকারে বেলবো। ময়দা তাই ডোটাকে লম্বা করে নিলাম। যেহেতু লম্বা করে বেলবো তাই রুটিটাকে হাত দিয়ে মাঝে মাঝে লম্বা শেপে করে নিচ্ছে। একটু রুটির মতোই হবে বা একটু মোটা হলেও ক্ষতি নেই। এবারে এই পুরের কিছু অংশ গোটাটায় ভালো করে চাড়িয়ে দেবো। লঙ্কাগুলো যদি পরে হাতে বেছে ফেলে দেবো, বাচ্চাদের মুখে পড়লে খেতে পারবে না। এইভাবে পুরো রুটিটাতে পুরটাকে মিশিয়ে দিতে হবে। এবার রুটিটাকে ভালো করে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে। একটু টাইট করে রোল করবেন যাতে খুলে না যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। এবার এই কিনারেতে একটু করে জল লাগিয়ে দেবেন যাতে খুলে না যায়। তারপরে রোল করে নিলেন। এবার হাতে করে একটু রোল করে নিতে পারেন। আর এই প্রান্তভাগগুলো এইভাবে একটু মুড়ে নিলেই হবে। হয়ে গেল। এবার এটাকে স্টিম করে নিলেই জলখাবার রেডি। আরও একটা লেচি নিয়েছি, সেটাকেও এই একইভাবে তৈরি করে নেব। আর যে থালাটাতে রাখবেন সেই থালাটাতেও তেল ব্রাশ করে নেবেন, নাহলে চিটে যাবে। লেচিটাকে আগেই একটু করে লম্বা করে নেবেন, বেলতে থাকবেন আর লম্বা করতে থাকবেন। ময়দাকে গরম জলে মাখালে এইভাবে সহজে বেলা হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। আবার এই পুরটাকে দিয়ে গোটাটায় চাড়িয়ে দেবো। এবার আস্তে করে রুটিটাকে টাইট করে ফোল্ড করে নিতে হবে। এবার প্রান্তভাগে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এই সাইডগুলোকে এভাবে ফোল্ড করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। সিল করে দিলাম। এই সাইডটাকেও সিল করে দিতে হবে। হয়ে গেল। আমার দুটো রোল নাস্তা রেডি। এবার এগুলোকে 20 মিনিট হাই হিটে স্টিম করে নেব। আসুন স্টিম করে নিই। এখানে জল গরম হচ্ছে।
টকবক করে ফুটছে, তাতে ফুটো ডিশটা বসিয়ে দিলাম। এবারে এই নাস্তাগুলো আস্তে করে বসিয়ে দিই। এটাকে হাই হিটে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, নাস্তার পুরোটা বয়েল হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে হবে। গ্যাসটা নিভিয়ে দিলাম, ঠান্ডা হোক, তারপরে আসছি। নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। এবার একটাকে নিলাম, ছুরি দিয়ে আস্তে করে 1 ইঞ্চি মাপে কেটে নেব। আগে ধারগুলোকে একটু করে কেটে বাদ দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখতে। এই নাস্তাগুলো এমনিও খাওয়া হয়ে যাবে পিস পিস করে কেটে, কিন্তু এর স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য আসুন একটু এটাকে শ্যালো ফ্রাই করে নিই। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে তেলে দেবো পরিমাণ মতন হিং, ওটা আদা গ্রেট করে দেবো অল্প করে। হিং আর আদাটাকে একটু ভেজে নেবো। এক সাইডে দিলাম কিছুটা জিরে, কিছুটা কালো জিরে, কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম, কারি পাতা সেটাও দিয়ে দিলাম। এইগুলোকে জাস্ট 1 মিনিট একটু ভেজে নেব। এবারে দিলাম 1 চামচ সাদা তিল, একটু গরম মশলা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এগুলো সব 1 মিনিট জাস্ট ভেজে নেব। এবার এই জলখাবারগুলোকে হালকা করে টস করে নেব। এই মশলার ফ্লেভারগুলো নাস্তার মধ্যে যখন প্রবেশ করবে খেতে আরো ভালো লাগবে। জাস্ট এপিট ওপিট করে নেড়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।